الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم. وقال رسول الله صلى الله عليه وسلم: يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود. শরঞ্জাবাড়ি ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 25তম ইসালে সওয়াব এর সম্মানিত সভাপতি জনাব আলহাজ জাফর আলী মন্ডল, প্রধান অতিথি জনাব নূর মোহাম্মদ আবু তাহের, চেয়ারম্যান গুনাহার ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শাহিনুর ইসলাম, কাউন্সিলর 6 নম্বর ওয়ার্ড তালোড়া পৌরসভা,
দ্বিতীয় বক্তা মাওলানা দেলোয়ার হোসেন, তৃতীয় বক্তা হাফিজ মাওলানা মোহাম্মদ মঞ্জুর হোসেন, খতিব সরঞ্জাবাড়ি জামে মসজিদ। আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সবার প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা রেখেই এই মাহফিলের শুরুতেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর গুজার হচ্ছি আমরা যে আল্লাহ পাক অনেক সংখ্যক মানুষের মধ্য থেকে বাছাই করে যাদেরকে আল্লাহ পছন্দ করেছেন তাদেরকে এই মাহফিলে এসে বসার সুযোগ দান করেছেন। যে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দান করলেন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। এখানে কোরআনের আলোচনা হবে, নবীজির সুন্নাহর উপরে আলোচনা হবে। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বিশ্ব নবীর প্রতি, যিনি আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টির পথ দেখিয়েছেন, কোরআনের উপরে কিভাবে আমল করতে হবে, কিভাবে এই সমাজটাকে একটা জান্নাতি সমাজে পরিণত করা যায়, কিভাবে মানুষরা নিরাপত্তার সঙ্গে দুনিয়ায় বসবাস করতে পারে, কিভাবে মানুষ জাহান্নাম থেকে মুক্ত হতে পারে, জান্নাতি হতে পারে, এই পথ এবং পন্থা যিনি বাতলিয়েছেন সেই পেয়ারা রাসূলের উপরে দরুদ ও সালাম সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলের স্প্যান্ডেল যতটুকুই হোক, যারা বসে আছে লোকজন, আপনারা বলেন তো বিছনের বাড়ি খুব বেশি বড় লাগে? বিছনের বাড়ি ছোট হলেই চলে, ঠিক কিনা? তো বিছনের বাড়িতে যে ধান থাকে, যে ধান ফেলানো হয়, গৃহস্থ যাইয়া দেখে যে বিছনটা কি চাপা না না ফাঁকা ফাঁকা। যদি ফাঁকা ফাঁকা হয় তাহলে কি গৃহস্থ খুশি হয়? আর যদি চাপা না হয় তাহলে গৃহস্থ খুশি হয়, ঠিক কিনা? তো বিছনের বাড়ি অর্থাৎ যে বীজতলা থেকে বেসন তুলে নিয়ে গোটা মাঠ ছেয়ে দেওয়া হয়। আজকের এই মাহফিলে যারা এসেছে কোরআনের আলোচনা শুনবে, এই আলোচনাটা গোটা সমাজের মধ্যে ছড়িয়ে দিবে, ঠিক কিনা? সুতরাং এই বেসনের বাড়ি এটা রহমতের বাগান, জান্নাতি বাগান। এই বাগানে যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে এই বাগানের মালিক কে? আল্লাহ পাক। তা আল্লাহ পাক কি খুশি হবেন? হবেন না। যদি এই বাগানটা চাপানো হয় তাহলে কে খুশি হবেন? আল্লাহ পাককে। আল্লাহ পাক খুশি হবেন। তো আমরা কি আল্লাহ পাককে খুশি করতে চাই না? চাই। যদি চাই তাহলে একটু আগায় আসেন, এই ফাঁকটা বন্ধ করেন। যদি এই ফাঁকটা বন্ধ করেন, আল্লাহ পাকের খাস একটা রহমত আপনাদের উপরে নাজিল হবে। শয়তান এখান থেকে ভাগে যাবে, শয়তানকে জায়গা করে দিবেন না। এ ফাঁকা থাকলে শয়তান এসে বলবে চলো, লোকজন কম, আমরা যাই ঘুমাই। আর যদি চাপা না থাকে শয়তান এখানে ধোকা দিয়ে কুল পাবে না। মাঝে মাঝে যখন আল্লাহর নামের তাকবীর হবে তখন শয়তান দৌড়ায় পালাবে, ঠিক কিনা? তো আমি আলোচনা শুরু করছি। আপনারা আছেন, পর্দার আড়ালে মা বোনেরা আছে, তাই না? সুতরাং আমি আলোচনা করছি, আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমি কোরআন মজিদের দুটি আয়াত তেলাওয়াত করেছি, তা সূরা ইয়াসিনের 60-61 আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম আ'হাদ ইলাইকুম
يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম আহাদ ইলাইকুম আমি কি তোমাদেরকে বলিনি আমি কি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নেইনি আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নেইনি ইয়া বনি আদম হে বনি আদম মানে আদম সন্তান কারা শুধু কি মুসলমান আদম সন্তান মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ আদম সন্তান ঠিক কিনা আর সকল আদম সন্তানকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন ইয়া বনি আদম আল্লাহ তা'বুদু শাইতান হে আদম সন্তান তোমরা শয়তানের ইবাদত করো না শয়তানের আনুগত্য করো না শয়তানের অনুসরণ করো না এখন যদি জিজ্ঞেস করা হয় শয়তানের ইবাদত কারা করছে মুসলমানদেরকে বললে মুসলমানরা বলবে আমরা শয়তানের ইবাদত করি না হিন্দুদেরকে যদি বলা হয় যে তোমরা শয়তানের ইবাদত করো হিন্দুরা কি স্বীকার করবে বলবে না আমরা শয়তানের ইবাদত করি না ইহুদিদেরকে জিজ্ঞেস করেন ওরা বলবে আমরা শয়তানের ইবাদত করি না খ্রিস্টানদেরকে বলেন ওরা বলবে আমরা শয়তানের ইবাদত করি না তাহলে শয়তানের ইবাদত কে করে এটা আমাদের জানার দরকার আছে না নাই যদি শয়তানের ইবাদত কেউ না করত তাহলে আল্লাহ পাক এই সূরা ইয়াসিনের মধ্যে এই কথাটা বলতেন না যে তোমরা শয়তানের ইবাদত করো না নিশ্চয়ই মানুষ শয়তানের ইবাদত করে যার ফলে আল্লাহ পাক এই কথাটা বলেছেন তাহলে আমাদের জানার দরকার আছে না নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা শয়তানের ইবাদত করো না শয়তানের আনুগত্য করো না শয়তানের হুকুম মেনে চলো না লক্ষ্য করে দেখুন যখন আজান হয় আজান দেওয়া হয় কি জন্য নামাজের জন্য ডাকা হয় ঠিক কিনা নামাজের জন্য ডাকা হয় যখন নামাজের জন্য ডাকা হয় যারা মসজিদে নামাজ পড়তে আসে তারা আল্লাহর ইবাদত করে ঠিক কিনা যারা মসজিদে আসলো না মসজিদের বাহিরে থাকলো মুসলমান দাবি করে তারা কার ইবাদত করলো কথা বুঝতে অসুবিধা হলো হবার কথা নয় রমজান মাস আসলো আল্লাহ পাক এক মাস রোজা ফরজ করেছেন যারা রমজান মাসে রোজা রাখলো তারা কার ইবাদত করলো আল্লাহর ইবাদত করলো যারা রোজা রাখলো না তারা কার ইবাদত করলো শয়তানের ইবাদত করলো কথা ক্লিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই কোরআন মাজিদ দিলেন আমাদের গাইড বুক হিসাবে বান্দাকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে দুনিয়ায় পাঠায়া দিয়া তিনি বললেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত পৌঁছবে এই হেদায়েত কে দিয়েছেন আল্লাহ পাক
এই কোরআনটাও আমাদের জন্য হুদা, ঠিক কিনা? হেদায়াত। ফামান তাবিআ হুদায়া, যারা এই হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। যারা কোরআনের অনুসরণ করবে, আল্লাহর পক্ষ থেকে আসা এই হেদায়েতের অনুসরণ করবে, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। তাহলে এই কোরআনের যারা অনুসরণ করবে, কোরআনটা নিজে যারা মেনে চলবে, তারা কার ইবাদত করলো? আল্লাহর ইবাদত করলো। আর যারা কোরআন মানতে অস্বীকার করলো, তারা কার ইবাদত করলো? বুঝতে অসুবিধা হলো? হবার কথা নয়। এখন এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে কি জন্য নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই রমজান মাস, যেই রমজান মাসে আমি এই কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস, যা মানব জাতির জন্য হেদায়াত। মানব জাতি, শুধু মুসলমান নয়, যত মানুষ আছে গোটা মানব জাতিকে লক্ষ্য করে বলছেন, এই মানব জাতির জন্য এটা হেদায়াত। ভাইরা আমার, এই আল্লাহর পক্ষ থেকে আসা হেদায়াত যারা অনুসরণ করবে, তাদের ভয় চিন্তা থাকবে না দুনিয়ায় এবং আখেরাতে। আর এই কোরআন যারা অনুসরণ করলো, মেনে চললো, তারা আল্লাহর ইবাদত করলো। আর কোরআনের বিধান যারা মানলো না, তারা শয়তানের ইবাদত করলো, ঠিক কিনা? বাইরে আমার, এই কোরআন দিয়া আল্লাহ পাক বিচার ফায়সালা করতে বলেছেন। কোথায়? সূরা নিসা 105 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি আপনার প্রতি, ইলাইকাল কিতাব, আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি বিল হক, পরম সত্যতার সঙ্গে, লিতাহকুমা বাইনান নাস, যাতে করে আপনি মানুষের মধ্যে বিচার করেন, বিমা আরাকাল্লাহ, আল্লাহ পাক যেভাবে আপনাকে দেখায়ছেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, যারা এই কোরআন দিয়া বিচার ফায়সালা করে না, তারা হলো খেয়ানতকারী। হে নবী, আপনি খেয়ানতকারীদের অনুসরণ করবেন না। অর্থাৎ এই কোরআন দিয়া যারা বিচার ফায়সালা করে না, কোরআন দিয়া সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে না, তারা আল্লাহর ইবাদত করে না। তারা কার ইবাদত করে বলেন? তারা শয়তানের ইবাদত করে। আর যারা কোরআন দিয়া সমাজ, ব্যক্তি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করে, তারা কার ইবাদত করে বলেন? তারা আল্লাহর ইবাদত করে। বুঝতে কি কষ্ট হলো? হবার কথা নয়। একটা একটা করে ক্লিয়ার করে দিচ্ছি যে কারা শয়তানের ইবাদত করতেছে। আজকে যদি বলা হয় এই কোরআন দিয়া সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিছু সংখ্যক লোক আছে তারা বলে, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করবে। কোরআন হলো আল্লাহর কিতাব, আসমানি কিতাব। এই কোরআনটাকে রাজনীতির মধ্যে নিয়ে আসে। এরকম কিছু লোক আছে না নাই? আছে। তারা বলে কোরআনকে রাজনীতি নিয়ে আসলো। আল্লাহ স্বয়ং বলতেছে এই কোরআন দিয়া সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে হবে, বিচার ফায়সালা করতে হবে। আর সে কে যে বলে এই কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা লাগবে না? অর্থাৎ শয়তান চায় এই সমাজ কোরআন দিয়া না চলুক, কোরআনের বিপরীত শয়তানি আইন দিয়া চলুক।
তাহলে কোরআনের আইন যেখানে নাই, যেখানে চলে না, সেখানে কার আইন চলে? শয়তানি আইন চলে। তো আল্লাহর হুকুম যখন কেউ মেনে চলবে তখন আল্লাহর ইবাদত হবে, আর শয়তানি আইন যেখানে চলবে সেখানে শয়তানের ইবাদত হবে। ঠিক না ঠিক? আমাদের দেশে তাহলে কিসের আইন দিয়ে, এই কোরআনের আইন দিয়ে আমাদের দেশ চলতেছে, না মানব রচিত আইন দিয়ে চলতেছে? মানব রচিত আইন দিয়ে। সুতরাং শয়তানের অনুসারী যারা তাগুত, এই তাগুতি আইন দিয়া সমাজ পরিচালিত হচ্ছে। সুতরাং আজকে গোটা জীবনটায় আমাদের, গোটা দেশটায় আমাদের শয়তানের আনুগত্যে, শয়তানের ইবাদতে ভরপুর হয়ে গেছে। সুতরাং এই শয়তানের ইবাদত থেকে আমাদের বাঁচতে হবে। ইবাদত করতে হবে কার? একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সেই কথাটাই আল্লাহ পাক বলছেন। আজকে আমরা ওঠা বসা, চলা ফেরা, খাওয়া পিয়া ইত্যাদি সকল ক্ষেত্রে আমরা প্রমাণ রাখতেছি যে আল্লাহর দেওয়া বিধান রেখে আমরা মানব রচিত বিধান দিয়ে চলতে অভ্যস্ত হয়ে গেছি। ঠিক না ঠিক? যখন আমরা মসজিদে নামাজ পড়ি, মসজিদের মধ্যে প্রবেশ করে আল্লাহর দেখানো, নবীজির দেখানো নিয়ম অনুযায়ী নামাজ পড়ি, কিন্তু মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়া যখন আমরা চলি, রাস্তার বাম ধার দিয়ে চলি। কোন ধার দিয়া? বাম ধার দিয়া চলি। ইসলাম বলেছে ডান ধার দিয়া চলতে, আর শয়তানি বিধান হলো বাম ধার দিয়া চলা। মানুষ, মুসলমান খাবে ডান হাত দিয়া, আর শয়তান খায় বাম হাত দিয়া। হাদিসে আছে না? পরিষ্কার। রাস্তার বাম ধার দিয়া চলা হলো শয়তানি ইবাদত, আর রাস্তার ডান ধার দিয়া চলা হলো আল্লাহর ইবাদত। ঠিক কিনা? সারা জীবন রাস্তার বাম ধার দিয়া আমরা চললাম, কোনদিন আমরা এই দাবি উঠাইনি যে আমরা রাস্তার ডান ধার দিয়া চলতে চাই। তুলছে নাকি? তুলিনি। যদি না তুলে থাকি আমরা চরম অন্যায় করে চলতেছি। আমরা রাস্তার বাম ধার দিয়ে কেন চলতেছি? একটা লোক যদি মসজিদের মধ্যে প্রবেশ করে, প্রবেশ করার সময় যদি বাম পা আগে ঢুকায়, তাহলে আমরা কি বলি? এই ভাই, আপনি মসজিদের মধ্যে ডান পা আগে ঢুকাতে হয়, এটাও জানেন না? এরকম বলি কিনা? তাহলে মসজিদের মধ্যে ডান পা দিয়া প্রবেশ করাটা সুন্নাত, আর রাস্তার বাম ধার দিয়া চলা কি সুন্নাত? না, রাস্তার ডান ধার দিয়ে চলা সুন্নাত। সৌদি আরব যান, সেখানে গিয়া দেখবেন সবগুলা গাড়ি রাস্তার ডান ধার দিয়ে চলে। যারা সৌদিতে গেছেন, হাজী সাহেব আছেন নাকি? আচ্ছা, জিজ্ঞাসা করে দেখবেন। আমি 2 বার গেছি। সব গাড়িগুলি রাস্তার ডান ধার দিয়ে চলে। বাস থামে রাস্তার ডান ধারে, প্যাসেঞ্জার নামে দরজা ডান দিকে। তাহলে আমাদের বাংলাদেশের অসংখ্য ড্রাইভার সৌদি আরবে যা গাড়ি চালাচ্ছে। ঠিক না ঠিক? বাংলাদেশের ড্রাইভার সৌদি আরবে গিয়া যদি রাস্তার ডান ধার দিয়া চলতে পারে, বাংলাদেশে কেন ডান ধার দিয়া চলতে পারবে না? পারবে, কিন্তু দেশের আইনের কারণে পারতেছে না। তাহলে এই আইন কে করলো? যে আইনের কারণে আমরা রাস্তার বাম ধার দিয়ে চলতে বাধ্য হচ্ছি। বাধ্য কিনা? আমরা যদি এখন রাস্তার ডান ধার দিয়ে যাই যে ইসলাম পালন করব, এইভাবে করে যদি রাস্তার ডান ধার দিয়ে যাই, আর যদি অ্যাক্সিডেন্ট হয়, তাহলে বিচারে দোষী হবে কে? যে রাস্তার ডান ধার দিয়া যায়। তাহলে এমন একটা আইন করা হয়েছে, যে আইন মানলে আল্লাহর ইবাদত হয় না, শয়তানের ইবাদত হয়, এবং আল্লাহর আইন মানতে গেলে অ্যাক্সিডেন্ট হইয়া বিচারে সে নিজেই দোষী সাব্যস্ত হয়। সুতরাং এই আইন যে করলো, আর এই আইন যারা স্বেচ্ছায় মেনে নিল, এরা আদালতে, আখেরাতে, আল্লাহর আদালতে সবাই দোষী সাব্যস্ত হয়ে যাবে। আল্লাহর আদালতে দোষী সাব্যস্ত হবে। তাহলে বলুন তো, আমরা কি আদালতে, আখেরাতে, আল্লাহর আদালতে যদি আমরা দোষী সাব্যস্ত হই, তাহলে আমাদের বাঁচার কোনো উপায় আছে? নাই। এই বাঁচার জন্য আজকে এই মাহফিল থেকে আপনাদেরকে বলতেছি, আমাদের মসজিদের ইমাম সাহেব ইনি আছেন, ইনি যদি একটা ভুল করেন, তাহলে পিছন থেকে লোকমা দেওয়ার দরকার আছে না নাই? ইমাম সাহেব যদি এশার নামাজ 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়বার শুরু করে, তাহলে আপনারা লোকমা দিবেন না? না চুপ করে থাকবেন যে 5 রাকাত পড়লে সওয়াব বেশি হবে? নাকি? সওয়াব বেশি হবে না, লোকমা দিবেন আপনারা। আর যদি 3 রাকাত পড়ে,
তাহলেও লোকমা দিতে হবে। 4 রাকাত নামাজ 4 রাকাতই পড়তে হবে, 3 রাকাত নামাজ 3 রাকাতই পড়তে হবে। আল্লাহ এবং তার রাসূল যে বিধান, যে নিয়ম পদ্ধতি আমাদেরকে দেখিয়েছেন, সেই নিয়ম সেই বিধানেই আমাদের চলতে হবে, ঠিক না বেঠিক? সুতরাং সেই বিধানের বিপরীত যখনই হবে তখনই আমাদেরকে লোকমা দিতে হবে, ঠিক না বেঠিক? সুতরাং লোকমা দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আজকের এই মাহফিল থেকে আমরা লোকমা দিচ্ছি, হে আমাদের দেশের শাসনকর্তারা, সমাজ পরিচালকরা, তোমরা কোন দিকে ছুটেছ? তোমাদেরকে লোকমা দিচ্ছি আমরা, যে আমরা রাস্তার বাম সাইড দিয়ে হেঁটে চলে আমরা শয়তানের আনুগত্য করে চলছি, শয়তানের ইবাদত করে চলছি। আমরা শয়তানের ইবাদত করতে চাই না, আমরা আল্লাহর ইবাদত করতে চাই। সুতরাং এই আইন রহিত করে রাস্তার ডান ধার দিয়ে চলার আইন করতে হবে, ঠিক না ঠিক? বাংলাদেশের শতকরা 92% মুসলমান, সেই দেশে যদি রাস্তার ডান ধার দিয়ে চলা না যায়, তাহলে কি অমুসলিম রাষ্ট্রগুলোতে চলা যাবে? যাবে না। সুতরাং এই দেশে সুযোগ আছে, আমরা 92% মুসলমানের দেশ, আমাদের এই দেশে আইন করতে হবে, রাস্তার ডান ধার দিয়ে চলবো, আর বিচার হবে, ফাইসালা হবে কোরআনের আইন দিয়া, ঠিক না ঠিক? আমাদের সমাজে কিছু সংখ্যক লোক আছে যারা বলে কোরআনের আইন দিয়া যদি দেশ চালানো হয়, তাহলে আমাদের দেশের মধ্যে হিন্দু ভাইয়েরা আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ ধর্মের লোক আছে, তাদের কি হবে? একথা বলে কিনা কিছু সংখ্যক লোক আছে। ভাইরা আমার, এর জবাব আপনাদের জানার দরকার আছে না নাই? আছে। আমি আপনাদেরকে বলছি ভাইরা আমার, এর জবাব হলো, এই কোরআনটা বলেন তো, আমি প্রথমেই বলেছি, এটা কি শুধু মুসলমানদের না গোটা মানব জাতির জন্য? গোটা মানব জাতির জন্য। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য এই কোরআন, ঠিক কিনা? সুতরাং এই কোরআনের বিধান যদি মেনে চলে, তাহলে শুধু মুসলমানদের উপকার হবে না, মুসলমানদের সাথে সাথে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদেরও উপকার হবে, ঠিক না ঠিক? যদি এই কোরআনের বিধান দিয়া চুরি বন্ধ হয়, তাহলে কি খালি মুসলমানের বাড়ির চুরি বন্ধ হবে, না হিন্দুদের বাড়িতে চুরি বন্ধ হবে? হিন্দুদের বাড়ি সহ সবার বাড়িতে চুরি বন্ধ হবে। যদি এই কোরআনের বিধান দিয়া ধর্ষণ বন্ধ হয়, তাহলে শুধু মুসলমান মেয়েদের ধর্ষণ বন্ধ হবে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের মেয়েদেরও ধর্ষণ বন্ধ হবে, ঠিক না ঠিক? যদি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত হয় কোরআনের বিধান দিয়া, তাহলে শুধু মুসলমানদের জীবনের নিরাপত্তা থাকবে না, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদেরও জীবনের নিরাপত্তা বিধান হবে, ঠিক না ঠিক? ভাইরা আমার, এই জন্য এমন একটা বিধান, এই কোরআনের বিধান, যেই বিধান চালু হলে গোটা সমাজের মানুষ নিরাপত্তা লাভ করবে। আপনারা ওঠাউঠি করতেছেন কেন? কি হচ্ছে মানে? আচ্ছা, শয়তান তো বসে নাই, বসে আছে। শয়তান চায় যে ভালো কাজ না হোক, ভালো কথা না হোক। আর যখন ভালো কথা হয়, যখন আজানের ধ্বনি হয়, শয়তান বলে বাই ছাড়তে ছাড়তে দৌড়ায়, যে আজানের আওয়াজ যেন শোনা না যায়। এই জন্য এখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হচ্ছে। এই আলোচনা যাতে মানুষ শুনে আমল করতে না পারে, এই জন্য শয়তান কিন্তু চেষ্টা করবে যে এই কথাগুলো যেন মানুষ শুনতে না পারে, ঠিক না ঠিক? শোনেন, হাজী সাহেবরা যখন হজ করতে যায়, আপনারা জানেন যে হাজী সাহেবরা কিন্তু শয়তানক পাথর মারে। এটা কি জানেন আপনারা? জামরাতে, 3টা জামরাতে পাথর মারে। 3টা জামরাতে 49টি পাথর মারতে হয়। তাহলে এই পাথর মারে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মারছিল। কি জন্য পাথর মারছিল? যে শয়তান ধোঁকা দিতে আসছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যাতে কোরবানি করতে না পারে, ইসমাইল যাতে কোরবানি না হয়। হাজেরার কাছে গেছিল মায়ের কাছে বুঝাইতে, যে তোমার ছেলেকে কোরবানি করার জন্য নিয়ে গেছে, জবাই করার জন্য নিয়ে গেছে। হাজেরা বলে, বাবা হইয়া সন্তানকে জবাই করতে পারে নাকি? তখন শয়তান বলতেছে, তুমি জানো না হাজেরা, এটা আল্লাহ পাক তাকে স্বপ্নে দেখাইছেন জবাই করা, এই জন্য জবাই করতে নিয়ে যাচ্ছে। বলে তাই নাকি? আল্লাহ স্বপ্নে দেখাইছে, আল্লাহ নির্দেশ করছে,
যে তাহলে আল্লাহ নির্দেশ করলে সে কোরবানি করবে, তাতে তুমি বাধা দিবার আসছো কেন? নিশ্চয়ই তুমি শয়তান। শয়তানকে চিনতে পারছে। যখন শয়তানকে চিনতে পারছে, শয়তান বলতেছে আর এটি থাকা যাবে না। শয়তান ভাগে পালাচ্ছে। এই সময় হাজেরা শয়তানকে ডাক দিয়ে বলে, এ ইবলিস, শুনে রাখ, ইব্রাহিম আলাইহিস সালাম নন, আমি মা হাজেরা। আমাকে যদি আল্লাহ পাক নির্দেশ করতেন, হাজেরা রে, তোমার ছেলেকে তুমি জবাই করে দাও, ওই আল্লাহর হুকুম পালন করার জন্য আমি মা হইয়া নিজের ছেলেকে জবাই করে দিতাম। আল্লাহু আকবার। কেমন মা! এইরকম মা হওয়ার দরকার আছে না নাই? হাজেরার মতো মা যদি আমাদের এই সমাজে থাকে, তাহলে ওই হাজেরার মতো মায়েরা সন্তানদেরকে আল্লাহওয়ালা সন্তান বানাবে, ঠিক না বে ঠিক? আর মায়েরা যদি নেককারিনী না হয়, তাহলে তার সন্তানদেরকে অসৎ চরিত্র হলেও মায়েরা খেয়াল করবে না। সুতরাং হাজেরার মতো মা হতে হবে। সেই প্রসঙ্গে আপনাদের সামনে মাদের সম্পর্কে, বোনদের সম্পর্কে কিছু আলোচনা করব। আমি বলতেছিলাম, হাজেরা যখন এই কথা বলল, ইবলিস শয়তান দৌড়ায়া পালালো, যে এখানে আর থাকা লাভ নাই, কারণ কার কাছে যাচ্ছি? আল্লাহ হুকুম করলে বলে মা হয়ে জব করলো না, তাহলে এটা আর মানে শয়তান আর থাকতে পারে? পালায়া চলে গেছে। এরপরে ইসমাইলের কাছে যায়, বলে ইসমাইল, তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? বলে কোথায় নিয়ে যাচ্ছে? তোমাকে জবাই করার জন্য। তাই হয় নাকি আব্বা আমাকে জবাই করবে? বলে তাই, আল্লাহ আল্লাহ দেখাইছে। বলে আল্লাহ যদি দেখায় থাকে, তাহলে তুমি বাধা দিতে আসছো কেন? ছোট্ট মানুষ, কেমন আল্লাহওয়ালা, নেককার সন্তান, দেখছেন? আল্লাহ পাক তার জবান দিয়ে বের করে দিয়েছে। ওই সন্তান বলতেছে, আল্লাহ যদি দেখায় থাকেন কোরবানি করার জন্য, জবাই করার জন্য, তুমি বাধা দিতে আসছো কেন? নিশ্চয় তুমি শয়তান। শয়তানকে চিনতে পারছে। কথা বোঝা গেল? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, বাপ বেটা দুইজন মিলে শয়তানকে পাথর মেরেছে। আর সেই পাথর মারাটা আল্লাহর কাছে এমন পছন্দনীয় হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই তার পৃথিবী যতদিন রাখবেন, এই দুনিয়া যতদিন রাখবেন, যতদিন হজ চলবে, প্রত্যেকটা হাজিকে ওই জামরাতে গিয়া পাথর মারতে হবে, এটা ওয়াজিব। সুবহানাল্লাহ। হাজি সাহেবরা ওখানে যা পাথর মারে, আমিও পাথর মেরে এসেছি। অনেকে দুই একজন আবার জুতা মেরে দেয় রাগেতে, মানে মনে করে যে শয়তানক মারিচ্ছি, খালি পাথর মারা কি লাভ, জুতা মেরে দেয়। কিন্তু রাগের ঠানে, কিন্তু জুতা মারা জায়েজ নাই, জুতা মারা চলবে না। বিশ্বনবী কঙ্কর নিক্ষেপ করেছেন, সেই কঙ্করে নিক্ষেপ করতে হবে। বিশ্বনবী যেটা করেছেন আমাদেরকে সেভাবে সেই কাজই করতে হবে। তাহলে হাজী সাহেবরা ওখানে গিয়ে শয়তানকে পাথর মারে। শয়তান কি ওখানেই আছে না এখানেও আছে? সব জায়গায় আছে। তাহলে এখানে যদি শয়তান থাকে, তাহলে এখানে শয়তানকে চিনবেন কিভাবে বলেন? আপনি ওয়াজ শুনতে আসছেন, কোরআনের আলোচনা শুনতে আসছেন, এখন যদি আপনাকে ধোকা দেয়, সো আমরা যাই, রাত হয়ে গেছে, ঘুম আসি, অথবা সাইডে কেউ টক করে যে এখানে যাতে কোরআনের আলোচনা শোনা না যায়, এই রকম চেষ্টা যদি করে, বুঝতে হবে মিস্টার ইবলিস এসে গেছে, ঠিক না ভাই ঠিক? এখন ইবলিসও কঙ্কর মারছিল ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা অন্তত পক্ষে আমরা কি মারবো এখন এর থেকে? আমরা এখান থেকে অন্তত পক্ষে শয়তানকে এভাবে মারতে চাই, শয়তান তুই আমার কাছে আসছিস ধোকা দিয়ে এই মাহফিল থেকে সরানোর জন্য, জেনে রাখ মাহফিল শেষ না হওয়া পর্যন্ত যাব না। কি আমরা সিদ্ধান্ত নিতে পারি না? কারা কারা থাকবেন শেষ পর্যন্ত? একটু আল্লাহকে দেখান, আমাকে না, আল্লাহকে দেখান। কারা কারা এই কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত থাকবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। শয়তান দৌড়ায় ফেলাস। বাইরে আমার, শয়তানকে তাড়াতে হবে, এখন নয়, যতবার আসবে ততবার শয়তানকে তাড়াতে হবে। আমরা শয়তানের ইবাদত করতে চাই না, আমরা ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ পাক তাই এখানে বলছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম।
তোমরা আমার ইবাদত করো, ওয়া আনি'বুদুনি, তোমরা আমার ইবাদত করো, হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সরল সঠিক পথ, এটাই সরল পথ, এটাই সঠিক পথ আল্লাহর ইবাদত করা। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে যদি একটা কাজের লোক থাকে, আপনি তাকে বেতন দেন, আপনি তাকে খাবার দেন, আর আপনার হুকুম মতো কাজ করে না, তাহলে ওই কিষানক বাড়িতে রাখবেন নাকি? রাখবেন না। আর ওই কিষান যদি আপনার বদনাম করে বাইরে যায়, তাহলে আপনি বোধহয় খুব খুশি হবেন নাকি? খুশি হবেন না। তাহলে মনিবের বাড়িতে খাইলে, তার বেতন নিলে তার গুণ গাওয়া লাগে, ঠিক কিনা? তার বদনাম করলে আল্লাহ মানে মনিব অসন্তুষ্ট হয়। আর আমরা যে চাকর রাখি, সে চাকরকে কিন্তু আমরা বানাই না, তাদেরকে সৃষ্টি করি না আমরা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রেজেক দেন, আমাদেরকে প্রতিপালন করছেন, আমাদেরকে দুটি চোখ দিয়েছেন, দুটি হাত দিয়েছেন, পা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, অসংখ্য নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত রাজি আমরা ভোগ করতেছি, আর ওই আল্লাহর ইবাদত না করাটা সবচাইতে বড় নিমক হারামি, ঠিক না বে ঠিক? সবচাইতে বড় নিমক হারামি। যে আল্লাহ আমাকে এত কিছু দিলেন, ওই আল্লাহ ইচ্ছা করলে আমার দৃষ্টি শক্তি নিভাইয়ে দিতে পারেন, ইচ্ছা করলে আমার বাক শক্তি বন্ধ করে দিতে পারেন, ইচ্ছা করলে এই হাতকে লুলা করে দিতে পারেন, পারেন কিনা? আমরা চোখের সামনে দেখতেছি কত লোক হাঁটতেছে, হাত এরকম নড়াচড়া করতেছে, কাজ করে না। কত লোক প্যারালাইসিস হয়ে পড়ে আছে, হাঁটতে পারে না। তাহলে আল্লাহ পা আমার চলৎ শক্তি দিয়েছেন, হাতে চলৎ শক্তি দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, এই চিন্তা শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, এগুলি দিয়েছেন বলে ওই আল্লাহর নাফরমানি করব তা তো হয় না, ঠিক না ভাই? ঠিক। সুতরাং ওই আল্লাহর নাফরমানি নয়, শয়তানের ইবাদত নয়, আমরা ইবাদত করব কার? আল্লাহর। জীবনের কোন কোন ক্ষেত্রে? সর্বক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, আপনারা ওয়াজ বুঝতেছেন। আপনারা লোক কম হলে কি হবে, আপনারা ওয়াজ বুঝতেছেন, এর জন্য ভালো লাগতেছে আমার। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত করতে হবে। আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? শোনেন, জীবনের কোনো একটা ক্ষেত্রে যদি আপনি বাদ রাখেন, তাহলে সমস্যা আছে। কিরকম সমস্যা আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই দিব। জি শোনেন, এই যে এখন তো মশার সময় আসতেছে, ঠিক কিনা? এখন তো সারা বছরই প্রায় মশা থাকে। আপনি এই মশার থেকে বাঁচার জন্য আপনি যদি মশারির মধ্যে ঢোকেন, তাহলে এর সবচাইতে নিরাপদ। কয়েলের ধুমা অনেক সময় সহ্য হয় না, আরো যা যা আছে এগুলো মানুষের জন্য ক্ষতিকর, কিন্তু মশারি হলো নিরাপদ, ঠিক না ভাই? ঠিক। এই মশারির মধ্যে ঢোকার পরে কোনো লোক যদি কয় যে এই মশারির মধ্যে ফাপড় লাগে, বলে আর জানলা দরজা নাই, তো এই জন্যে খালি কাল্লাটা বের করে থুছে, গোটা শরীর মশারির মধ্যে থুছে, খুব আরামের ঘুম হবে, তাই না? এই তো দেখেন, আপনারা ওয়াজ বুঝে ফেলতেছেন, বেশি ওয়াজ করা লাগবে না, অত্যন্ত চালাক মানুষ আপনারা। ভালো করে খেয়াল করেন, খালি কাল্লা যদি বার হয়ে থাকে তাহলে ঘুম হবে না, কারণ নাকের ডগায় মশা বসে এমন কামড় দিবে, খালি নাকে নয় গোটা শরীরে তার জ্বালা অনুভব হবে, ঠিক না বে ঠিক? আচ্ছা, কাল্লাও ভিতরে ঢুকেছি, খালি হাতটা একটা হাত বার করে থুছি, তাহলে ঘুম হবে? হবে না। সবই ভিতরে ঢুকেছি, কিন্তু হাতটা গাওটা মশারির সাথে লাগে আছে, তাহলেও বাইরে থেকে হুল ফুটাবে, ঠিক না বে ঠিক? তাহলে ওই মশারির থেকে একটু নিরাপদ দূরত্বে লাগা লাগবে ভিতরে। ভাইরা আমার, ওয়াজ বুঝে গেছেন? মশার হাত থেকে বাঁচার জন্য মশারির মধ্যে নিরাপদ দূরত্বে যেমন থাকতে হয়, তেমনি শয়তানের ইবাদত থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের দেওয়া শরীয়তের গণ্ডির মধ্যে থাকতে হবে, এবং নিরাপত্তামূলক, অর্থাৎ হারামে তো যাওয়া যাবেই না, সন্দেহযুক্ত জিনিস থেকেও নিজেকে বিরত রাখতে হবে, ঠিক না বে ঠিক? কথা কি বুঝতে পেরেছেন? কাজেই আমাদের জীবনের যেই অংশটা বাহিরে রাখবেন সেইটাই নষ্ট হবে। যদি মাথা মশারির থেকে বার হয়ে থাকে তাহলেও হবে না, হাত বার হয়ে থাকলেও হবে না, পা বার হয়ে থাকলেও হবে না। তেমনি উদাহরণস্বরূপ বলতে চাই, যদি আমরা অর্থনীতিকে ইসলামের বাহিরে রাখি, সুদ ভিত্তিক অর্থনীতি থাকে, তাহলে কি ইসলাম পালন করা হবে? কারণ
সুদ যদি সমাজে চালু থাকে ওই সুদ সব জায়গায় ছায়া যাবে, ঠিক না বে ঠিক? কারণ মসজিদের মধ্যে যখন টাইলস করবেন, মসজিদ যখন বিল্ডিং করবেন, তখন চান্দা ধরলে যে সুদ খায় ওর টাকা বেশি, ওই বেশি চান্দা দিবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, দেয় কিনা? ওই যে উনি বলতেছেন দেয়। তাহলে টাইলসের সময় ওই টাকা দিল, তাহলে সুদখোরের টাইলস উপরে আমি বসে থেকে সেজদা করতেছি নামাজের সময়, কি হবে? হবে? হবে না। থানবী রহমতুল্লাহ লিখছেন যে 10 টাকা দিয়া একটা কাপড় খরিদ করে, তার মধ্যে 9 টাকায় হালাল, 1 টাকা হারাম। এই কাপড় পরে যতদিন ইবাদত করবে একটা সওয়াবও পাবে না, একটা সওয়াবও পাবে না। এখন হয়তো আপনারা বলবেন তাহলে নামাজ পড়ে লাভ কি, তাহলে আর নামাজ পড়ব না নাকি? না, নামাজ না পড়লে জাহান্নাম ভোগ করতে হবে, আর আপনি নামাজ পড়লে জাহান্নাম ভোগ করার থেকে বাঁচবেন। কিন্তু এই 1 টাকা হারাম থাকার কারণে আপনি নামাজের সওয়াব পাবেন না। পূর্ণ সওয়াব পাওয়ার জন্য আপনার হালাল জীবিকা অন্বেষণ করতে হবে এবং হালাল ভক্ষণ করতে হবে। তলাবু কাসবিল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা। হালাল জীবিকা অন্বেষণ করা অন্যান্য ফরজের পরেই বড় একটি ফরজ। কাজেই জীবিকা অন্বেষণের জন্য যখন মানুষ ছুটে চলে, তখনও কিন্তু মানুষ আল্লাহর ইবাদত করে। বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে একদিন ফজরের নামাজের পরে বসে থেকে তালিম করতেছেন, এমন সময় একজন লোক খুব দ্রুত মাঠের দিকে চলে যাচ্ছে। আল্লাহর নবীর সামনে বসে থাকা লোকগুলি বলল, বড় দুর্ভাগ্য, এই লোকটা মাঠের দিকে চলে যাচ্ছে, সে ওখানে না গিয়া যদি এখানে বসতো তাহলে ভালো হতো। বিশ্বনবী বললেন, তোমরা এরকম বলো না, সে যদি হালাল জীবিকা অন্বেষণের জন্য যদি যায় তাহলে সেও আল্লাহর রাস্তায় আছে। আল্লাহু আকবার। তাহলে হালাল জীবিকা অন্বেষণ করাও একটা ফরজ কাজ, এটাও ইবাদত। এই জন্য আমরা মসজিদে যখন প্রবেশ করি আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর কাছে রহমত কামনা করি, আর জান্নাতের দরজাও আমাদের জন্য খুলে যাক। এই জন্য মসজিদে প্রবেশের সময় আল্লাহর রহমত কামনা করে আমরা এই দোয়া করি। আর মসজিদ থেকে যখন বের হয় তখন কি দোয়া পড়ি বলেন তো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি কি? মিন ফাদলিক, তোমার অনুগ্রহ, অর্থাৎ তুমি জমিনে যে রিজিক ছড়িয়ে রেখেছো আমাকে সেই হালাল জীবিকা দান করো, তোমার ফজল দান করো, তোমার অনুগ্রহ আমাকে দান করো। মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে বের হচ্ছি। আল্লাহ পাক বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তোমাদের নামাজ হয়ে যায় তোমরা জমিনের উপরে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করো, অনুগ্রহ তালাশ করো। এটা আল্লাহই বলছেন সূরা জুমা, সুন্দর করে বলিয়ে দিয়েছেন। সুতরাং হালাল জীবিকা অন্বেষণ করাও একটা ফরজ ইবাদত। তাহলে হালাল জীবিকা আমরা অন্বেষণ করব। যদি গোটা সমাজে সুদ ছায়া যায়, তাহলে আপনি রাস্তার মধ্যে একটা টিউবওয়েলের পানি খাবেন, ওখানেও সুদের হাওয়া লেগে গেছে। যে রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন ওই রাস্তাতেও সুদের টাকা লেগে গেছে, ঠিক না ভাই? ঠিক। আমার দেশের অর্থ ব্যবস্থা, বাংলাদেশের অর্থনীতি চলে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায়। বাংলাদেশ ব্যাংক সুদ নেয়, সুদ দেয়, কি আপনারা জানেন কি? জানেন? যদি সবাই জেনে থাকেন তাহলে আপনাদের সামনে বলতে চাই যে আমাদের বাংলাদেশ মানে কি? আমাদের বাংলাদেশের সকল মানুষের ব্যাংক। এই ব্যাংক সুদ নেবে, সুদ দেবে কেন? 92% মুসলমানের দেশ। এই দেশে আমরা কোরআন মেনে চলতে চাই, ইসলাম মেনে চলতে চাই, সুদ আমরা নিতে চাই না, দিতেও চাই না। তাহলে আমার দেশের ব্যাংক কেন সুদ ভিত্তিক চলবে? সুদ মুক্ত ব্যাংক চালাতে হবে। সুতরাং সুদ মুক্ত ব্যাংক যদি আপনি চালাতে চান তাহলে কিন্তু এখানে ওয়াজ করলেই শুধু হবে না। বলেন তো, শুধু এই জায়গায় যদি আমরা ওয়াজ করি তাহলে কি বাংলাদেশ ব্যাংকের সুদ বন্ধ হবে? বলেন তো, বাংলাদেশ ব্যাংক যদি সুদ মুক্ত ভাবে চালাতে চান তাহলে কি করা লাগবে? না, লাঠি নিয়ে যাওয়া লাগবে না। শোনেন, আমাদের বাংলাদেশের সংসদ ভবন আছে না? বাংলাদেশের সংসদ ভবন আছে। ওই সংসদ ভবনে যদি আইন পাশ হয়, কি আইন? যে আমাদের বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশের ব্যাংক সমূহ সুদ মুক্ত ভাবে লেনদেন হবে।
26 সালের 1 জানুয়ারি থেকে অথবা 1 জুলাই থেকে বাংলাদেশের সকল ব্যাংকগুলি সুদমুক্তভাবে লেনদেন হবে। বলেন তো তাহলে লেনদেন হবে কিনা? হবে। সরকার আজকেই যদি একটা আইন করে, তাহলে যদি বলে 1 মাস পরে থেকে এই আইন মানতে হবে, তাহলে আমরা মানতে বাধ্য কিনা? বাধ্য। তাহলে ওই সংসদে যদি আইন পাস হয় যে বাংলাদেশের ব্যাংক সুদমুক্তভাবে চলবে, তাহলে চলবে। ঠিক না? ঠিক। তাহলে ওই সংসদে কারা আইন পাস করে বলেন তো? কারা? এমপিরা। ঠিক কিনা? ভাই চলে যাচ্ছে? আচ্ছা আসেন। হ্যাঁ, এমপিরা। তো এমপি বানায় কারা? আমরা। ঠিক কিনা? এমপির ভোট লিবার আসে না? ভোট লিবার আসে। তাহলে আমরা যারা মুসলমান, আমরা যদি ওই এমপি সাহেব যখন এখানে ভোট নিবার আসবে, তখন আমরা একথা বলতে পারবো কিনা যে ভাই আপনি ভোট নিতে আসছেন, খুব ভালো কথা, আমরা আপনার কাছে কোনো টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না, শুধু আপনার কাছে চাই আপনি সংসদে যায়া সুদ মুক্ত অর্থনীতি চালু করার জন্য কোরআন দিয়া দেশ পরিচালনা করা হোক, এইটা চাবেন, এই দাবি তুলে ধরবেন। যদি আপনি তুলে ধরেন তাহলে আপনাকে আমরা ভোট দিতে রাজি আছি, আর যদি এই দাবি তুলে না ধরেন তাহলে আমরা ভোট পাবেন না। টাকা দিলেও আপনি ভোট পাবেন না। ঠিক একথা বলতে পারবো না? বলতে হবে। যদি আমরা বলি তাহলে আমরা সঠিক কাজ করলাম, আর যদি তা না বলি তাহলে আমরা ব্যাঠিক কাজ করলাম। ঠিক না ব্যাঠিক? সুতরাং আমরা যদি এখানে 1000 বছরও ওয়াজ করি, আর যদি ওই সংসদে আইন পাস না হয়, তাহলে কিন্তু এই দেশে সুদ বন্ধ হবে না। এই জন্য আমি একটা উদাহরণ দেই এইভাবে। কিভাবে জানেন? একটা ছোট্ট উদাহরণ দেই এইভাবে, যে আমাদের এই দেশ স্বাধীনের পরে 1972 সাল, কত সাল? এই যে অনেক মুরব্বী মানুষ আছেন, আপনারা সবাই জানেন 1972 সালে খুব চুলকানি হয়েছিল। কি হয়েছিল? খুব চুলকানি হয়েছিল। ওই ওই সময়ে ওই ট্রেন দিয়া যোগাযোগ, ভাইরা, এই যে ভাইরা আমার, ওই চুলকানি যখন হয়েছিল, গাবতলী থেকে ট্রেন যোগে বগুড়া আসা লাগে, আর আমরা তারলা থেকে ট্রেন দিয়ে কোথায় গেছি? বগুড়া গেছি। তো ট্রেনে ওই যখন ওই দিক থেকে ট্রেনটা আসতো, কলেজ ট্রেনে খুব ভিড় হতো। কলেজ ট্রেন মনে আছে? ওই কলেজ ট্রেনে ভিড় হয়, কারণ ওই সময় মানুষ অফিস আদালতের সবগুলোর জন্য আসে, প্রচন্ড ভিড় হয়। তো ওই ভিড়ের সময়ে মানুষ এমন গাদাগাদি করে চড়ছে, নড়াসড়া করার কোনো সুযোগ নাই, একবারে সোজা হয়ে আছে এরকম। তো ওরই মধ্যেই একজনের চুলকান শুরু হচ্ছে। আচ্ছা, কোন চুলকানি উঠলে চুপ করে থাকা পারে? ওর তো চুলকানি লাগবে। এখন চুলকাবে কেমনে? হাত নিচে দিয়ে পারতেছে না, খুব কষ্ট করে একটা হাতটা নিচে দিছে, দিয়ে চুলকাচ্ছে, ঠ্যাং চুলকাচ্ছে। তো অনেকক্ষণ চুলকানের পরে এক লোক করছে, এই লোকটা কে বারে আমার হাঁটুটা ছিলে ফেল দিল। কথা বুঝতে পারছে? তো যাইয়া চুলকাচ্ছে, তাই করছে, ও তাই তো কই হচ্ছে না কা, মানে ওই আর একজনের হাঁটু চুলকাচ্ছে। আচ্ছা কোন তো আর একজনের হাঁটু যদি চুলকে তাহলে ওর চুলকানি মিটবে? তাহলে এটা কেন বললাম? এটা এই জন্য বললাম যে যে সংসদ ভবনে আইন পাশ করলে আমাদের ব্যাংকগুলা সুদমুক্ত ভাবে চলবে, কোরআনের আইন দিয়ে চলবে, সেই জায়গাত আইন পাস না করে খালি আমরা এলা চুলকা ঘাও করতেছি। ঠিক না বেটি? তাহলে ওয়াজ করা কি লাগবে না? ওয়াজ করা লাগবে। এই জন্য লাগবে যে ওয়াজের মাধ্যমে মানুষকে বুঝাতে হবে যে যখন নির্বাচন আসবে তখন মানুষ এমন ধরনের এমপি আমাদেরকে বানাতে হবে যেই এমপিরা কোরআনের আইন সংসদ ভবনে পাশ করবে। কথা বুঝতে কষ্ট হলো? নারায়ে তাকবীর! কি আপনারা এই কাজ করবেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাইরে আমার, এবারে আসুন, এই কোরআন থেকে আপনাদের সামনে আমি আলোচনা পেশ করতেছি। কি কোরআনের বাইরে বাজে কথা বলতেছি আমি? কিছু মেসাল দেওয়ার জন্য দুই একটা ঘটনা তো বলতেই হবে, ঠিক কিনা? বাইরে আমার, আমাদের এই সমাজে এত রোগ দেখা দিছে, যেই রোগ সারার জন্য কোথায় মলম লাগাবো তার দিশা পাচ্ছি না। ঠিক কিনা? এরকম অবস্থা হয়ে গেছে। আপনারা হয়তো বলবেন কোথায় রোগ? রোগ বহু জায়গায়। দেখুন না, একটু চিন্তা করে, বিশ্বনবীর প্রিয় সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি হাদিস আপনাদের সামনে পেশ করতেছি। তিনি বলেন,
বাবা এই তোমরা বসো, কথাবার্তা কেউ চিল্লাচিল্লি করো না, সুন্দর করে বসো, আমি কোরআনের আলোচনা করতেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা যাহারাল গুলুলু ফি কওমিন কাত্তু ইল্লা উলকিয়া ফি কুলুবিহিমুর রু'বু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই সমাজের মানুষের মধ্যে গনিমতের মাল আত্মসাৎ করার প্রবণতা দেখা দিবে, সেই সমাজের মানুষের অন্তরের মধ্যে ভীরুতা কাপুরুষতা সৃষ্টি করে দেওয়া হবে। ভীরুতা কাপুরুষতা সৃষ্টি করে দেওয়া হবে কোন সমাজে? যে সমাজে গনিমতের মাল আত্মসাৎ করার প্রবণতা, অর্থাৎ সরকারি মাল আত্মসাৎ করে, সরকারি মাল মেরে দেয়। বাইরে আমাদের বাংলাদেশে সরকারি মাল মেরে দেয় না? দেয়? দেয় না? বিদেশের আর প্রমাণ দেওয়া লাগবে না, আমাদের দেশে এত প্রমাণ আছে যে দেশের ব্যাংক ব্যালেন্স সব শোষণ করে ফেলে দিছে, ঠিক না বে ঠিক? দেশের সম্পদ বিদেশে নিয়ে যায়, একবারে গাড়ি বাড়ি বানায়া বেগম পাড়া বানাছে, আরো কত কি বানাছে, বানায়া দেশের জনগণের টাকা আত্মসাৎ করে শেষ করে দিয়েছে। এই সমস্ত ওয়াজ আপনারা হয়তো বলবেন, হুজুররা এখন রাজনীতি করে। রাজনীতি করার দরকার আছে তো, আছে না? দরকার আছে, কারণ কোরআনে রাজনীতি যে আছে, এই জন্য এই কথাগুলি বলতে হচ্ছে। জনগণের সম্পদ যদি মানুষ মেরে দেয়, জনগণ কষ্টে থাকে। জনগণ যখন কষ্টে থাকে তখন নামাজ ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, ঠিক না ঠিক? জনগণ যাতে শান্তিতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের মাধ্যমে, নবীজির মাধ্যমে সেই ব্যবস্থায় সমাজে চালু করে দিয়েছেন, যাতে সমাজের সব মানুষ শান্তিতে থাকে, নিরাপত্তায় থাকে। বিশ্বনবী এমন এক সমাজ উপহার দিয়েছেন, সাহাবায়ে কেরামগণকে এমন ভাবে গড়ে তুলেছেন, যেই মানুষদেরকে দিয়া এমন শান্তির সমাজ নির্মাণ করেছেন, সেখানে শান্তি বিরাজ করত। ভাইরা আমার, যেই আরবের মানুষরা মানুষের প্রাণ হরণ করত, ডাকাতি করত, লুণ্ঠন করত, জেনা ব্যভিচার করত, নারীদের কোনো অধিকার সংরক্ষণ করত না, কন্যা সন্তানদেরকে জীবিত মাটি দিত, এইরকম বর্বর একটা সমাজের মানুষকে বিশ্বনবী এমন ভাবে ভালো বানালেন, যেই সমাজের মানুষরা, যারা মানুষের অন্যের প্রাণ হরণ করত, তারা মানুষের জীবনের নিরাপত্তা দিতে শিখলো। যারা মানুষের সম্পদ লুণ্ঠন করত, তারা মানুষের মাল সম্পদের নিরাপত্তা দিতে শিখলো। যারা মানুষের মান ছিনতাই করে নিত, তারা মানুষকে যাকাত দেওয়ার জন্য, সাহায্য করার জন্য নিজের চাইতে অন্যকে বেশি প্রাধান্য দিতে শুরু করলো। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এর দুই একটা উদাহরণ দেওয়ার দরকার আছে না নাই? আছে। ভাইরা আমার, জিহাদের ময়দানে বিশ্বনবীর প্রিয় সাহাবীগণ লড়াই করতেছিলেন। লড়াই করতে করতে এক পর্যায়ে সাহাবীগণ অনেকেই আহত হয়ে পড়ে গেছেন। আহত অবস্থায় এক সাহাবী, হিশাম নামক এক সাহাবী চিৎকার করে বলতেছে, আমাকে একটু পানি দাও। তার কাছে যখন পানি নিয়ে যাওয়া হলো, হিশাম পানির গ্লাসটা নিয়েছেন, মুখে দিয়া খাবেন, এমন সময় অনতি দূরে চিৎকার দিয়ে একটা লোক বলতেছিল, আমাকে পানি দাও, আমার প্রাণ চলে যাচ্ছে। শোনার সাথে সাথে হিশাম বলল, ভাই এই পানির গ্লাসটা ওই ভাইকে দাও, ওনার দরকার বেশি। দেখছেন, মৃত্যুর মুখোমুখি, প্রাণ ওষ্ঠাগত, পানির গ্লাস নিচে খাবে, এমন সময় দূরে যখন কেউ চিৎকার দিল, যে পানি পানি করে চিৎকার করতেছে, হিশাম বলতেছে, ওই ভাইকে নিয়ে যে পানি দাও। পানির গ্লাসটা তার কাছে নিয়ে যাওয়া হলো। ওই ব্যক্তি পানির গ্লাস নিয়ে ঠোঁটের সঙ্গে গ্লাস ধরেছে, এমন সময় অনতি দূরে আর একজন চিৎকার দিয়ে বলতেছে, আমাকে পানি দাও। এই চিৎকার শুনে ওই দ্বিতীয় ব্যক্তি বলল, আমার চাইতেও ওই ভাইয়ের দরকার বেশি, তাকে আগে পানি দাও। পানির গ্লাস নিয়ে তৃতীয় ব্যক্তির কাছে যখন গেল, গিয়ে দেখে ওই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার আর পানির দরকার নাই। ফিরে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, এসে দেখেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সেখান থেকে প্রথম ব্যক্তি হিশামের কাছে যখন আসলো, এসে দেখেন হিশামও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার।
মৃত্যুর মুখোমুখি হয়ে প্রাণ ওষ্ঠাগত এমন সময় অন্যের প্রয়োজনটা বড় করে দেখে, অথচ এই আরবের লোকেরাই অন্যের প্রাণ হরণ করত, অন্যের সম্পদ লুণ্ঠন করত, নারীদের প্রাণ হরণ করত, জীবিত কবর দিত। ওই মানুষরাই এখন নিজের প্রাণ ওষ্ঠাগত হওয়ার পরেও নিজের চাইতে অপরকে প্রাধান্য দিতে শিখলো। এটা কে শিখালেন? ইসলাম শিখালেন, বিশ্বনবী শিখাইছেন, ঠিক না ঠিক? আজকে এই আদর্শ যদি আমরা দেখাতে পারতাম তাহলে আমাদের সমাজের অবস্থা এমন থাকতো না। আজকে আমরা যখন মানুষদেরকে দাওয়াত দিতে যাই, অমুসলিমদেরকে দাওয়াত দিতে যাই, অমুসলিম আছে আমাদের দেশে কম, আরো অন্যান্য দেশে অমুসলিম আছে। আমাদের বাংলাদেশে অমুসলিম কম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্ম মিলা 8%, আর মুসলমান হলো 92%। কিন্তু অন্যান্য দেশে কি এরকম? সারা বিশ্বের জনসংখ্যা শোনেন, প্রায় 850 কোটি মানুষের বসবাস পৃথিবীতে, 850 কোটি। এর মধ্যে মাত্র 150 থেকে 250 কোটি মুসলমান। তাহলে মুসলমানের সংখ্যা বেশি না অমুসলিমদের সংখ্যা বেশি? অমুসলিমদের সংখ্যা বেশি। তাহলে যদি আমরা মুসলমানরা প্রত্যেকটা মুসলমান যদি ভাগ করে নেই, তাহলে এক একজন মুসলমানের ভাগে পড়ে 6 জন করে। 6 জন অমুসলিমের কাছে দাওয়াত দেওয়া লাগবে। এখন আমরা মুসলমানরা 6 জন অমুসলিমের কাছে দাওয়াত দেব কি মুসলমান হয়ে মুসলমানের কাছে দাওয়াত দেওয়া লাগে, ঠিক না ঠিক? আজকে মুসলমানরা এত নেমে গেছে আমরা যে অমুসলিমদেরকে দাওয়াত হইয়া মুসলমানদেরকে দাওয়াত দিতে হয়। মুসলমানরাই এমন কথা বলে যে কথাগুলি মুসলমান হয়ে বলা শোভনীয় নয়, ঠিক না ঠিক? এমন কথা বলে। আচ্ছা, আপনারা কিছুদিন আগে শুনেছিলেন একজন কবি, সে বলেছিল, মারা গেছে অবশ্য, বলতে চাই না কিন্তু তার উপরে বোঝানোর জন্য বলছি। এক কবি সে বলেছিল ফজরের নামাজের সময় যখন আজান হয় ওই আজানের আওয়াজটা বেশ্যার আহ্বানের মতো লাগে। বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। সে আবার কবি, তার কবিতা আমার দেশের কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়। সে নাম কবি হতে পারে কিন্তু সে আজানের ধ্বনিকে বেশ্যার আহ্বানের সাথে তুলনা করেছে। এই জন্য আল্লাহ পাক তার উপর খুশি নাকি? এত অসন্তুষ্ট যে এই দুনিয়াতে লাঞ্ছনায় ভুগেছে, কবরে যাওয়ার সাহস করেনি। সে বলেছে মারা যাওয়ার আগে যে আমি মরে গেলে আমার লাশটা তোমরা মেডিকেলে দিও, কবরে দিও না। ভয় আছে, ভয় আছে না? কবরে দিও না, তোমরা মেডিকেলে দিও। মেডিকেলে নিয়ে গেছে, মেডিকেলের দরজার সামনে দাঁড়ায় গেছে ছাত্ররা, কোথায় এই লাশ ঢুকতে দেওয়া যাবে না। কারণ একে কাটে কুটে যদি এই ছাত্ররা কিছু শিখলে রুগী মরবে, বাঁচবে না। কারণ যে আল্লাহকে চেনে না, আল্লাহর নামের আহ্বান আজানকে যে বেশ্যার আহ্বানের সাথে তুলনা করে সে তো মুসলমান নয়, বরং আল্লাহর দুশ্মন, মুসলমানদের দুশ্মন, গোটা মানবতার দুশ্মন, ঠিক না বেঠে? ভাইরা আমার, সেই কবির জায়গা কবরে হয়নি, তাকে ওই যে ফ্রিজিং করে রেখে দিস। ভাইরা আমার, আর একজন কবি, তার নাম হলো কাজী নজরুল ইসলাম। কি নাম আবার চেনেন লাগবে? সে বলেছিল মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পায়। আল্লাহু আকবার। কবি নজরুল ইসলাম সে বলেছিল ভাইরা মসজিদের পাশে আমাকে কবর দিও, দুনিয়ায় থাকতে তো আজানের আহ্বান শুনেছি, নামাজ আদায় করেছি, কবরে যাবার পরে যাতে আজান শুনতে পায় আমার কবরটা মসজিদের পাশে দিও। আল্লাহ কবুল করে নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে কবর দেওয়া হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। সুতরাং ওটাও কবি, এটাও কবি। এক কবি ইসলামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নাম মুসলমানি, কিন্তু আর এক কবি আল্লাহ পাকের প্রিয়, ঠিক না ঠিক? সুতরাং